আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াত সেক্রেটারি। মালয়েশিয়া থেকে সার আমদানির ব্যাপারে পেট্রোনাসের সঙ্গে হাইকমিশনারের বৈঠক। এবং অপহৃত 25 মালয়েশীয়কে মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা শুরু প্রধানমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার জামায়াত সেক্রেটারি মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের দরবারে তার দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। মালয়েশিয়া থেকে সরকার টু সরকার ভিত্তিতে ইউরিয়া সার আমদানির সম্ভাবনা জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের হাইকমিশন ও মালয়েশিয়ার শীর্ষ জ্বালানি ও রাসায়নিক প্রতিষ্ঠান পেট্রোনাস কেমিক্যালস গ্রুপ বেরহাদের মধ্যে। সোমবার কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সার, জ্বালানি ও পেট্রোলিয়াম খাতে সহযোগিতার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন পেট্রোনাস কেমিক্যালস গ্রুপ বেরহাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মাইজুন ইসমাইল। আলোচনায় মালয়েশিয়া থেকে G2G ভিত্তিতে ইউরিয়া সার আমদানির পাশাপাশি এলপিজি, এলএনজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা ও কৃষি খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ গুরুত্ব আরোপ করে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দেশের ক্রমবর্ধমান কৃষি উৎপাদন বজায় রাখতে নিরবিচ্ছিন্ন এবং মানসম্মত সার সরবরাহের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় মালয়েশিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করা হয়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে অংশ নেওয়ার সময় ইসরায়েলের হাতে আটক 25 মালয়েশীয় নাগরিককে মুক্ত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সুমুদ নাসান্তারা কমান্ড সেন্টারের মহাপরিচালক দাতুক সানি আরাবি আব্দুল আলিম আরাবি জানিয়েছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বর্তমানে তুরস্ক, স্পেন সহ বিভিন্ন ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে মুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্ক, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আটক সব মানবাধিকার কর্মীকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সানি আরাবি আরও বলেন, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত মানবিক সহায়তা মিশনে ইসরায়েলের বাধা এবং অপহরণের ঘটনাকে এসএনসিসি জলদস্যু সুলভ কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। তিনি বলেন, এই ঘটনা জাতিসংঘের সমুদ্র আইন লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত মানবিক মিশনের স্বাধীনতার ও নীতির গুরুতর লঙ্ঘন। এসএনসিসির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক হওয়া সব কর্মীকে যে কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন থেকে সুরক্ষা দিতে হবে এবং তাদের প্রতি কোনো অমানবিক আচরণ করা যাবে না।